ধানের ফলন উঠেছে হাতে, কিন্তু বিক্রি করতে গিয়ে বড়সড় ক্ষতির মুখে পড়তে পারেন কৃষকেরা। এমনটাই সতর্ক করছে প্রশাসন। ফোরেদের কাছে ধান বিক্রি করলে মিলবে কম দাম, ক্ষতি হবে নিশ্চিত। তাই কৃষকদের জন্য রয়েছে সুখবর। জলপাইগুড়ি জেলায় ইতিমধ্যেই চালু হয়েছে মোট 96টি সরকারি ধান বিক্রয় কেন্দ্র, যেখানে মিলবে একেবারেই ন্যায্য মূল্য। এখানে আছে সিপিসি, যে সেন্ট্রালাইজ প্রকুরমেন্ট সেন্টার, কিষাণ মান্ডিগুলো আছে, সবটা মিলিয়ে আমাদের এটা আছে 31টা। কোথায় কোথায় রয়েছে স্যার এই কিষাণ মান্ডি? এটা জেলার বিভিন্ন অংশতে 31টা আছে, প্লাস এই যে সোসাইটি আছে, আর মানে স্বনির্ভর গোষ্ঠী আছে, তারপরে ফার্মার প্রডিউসিং অর্গানাইজেশন আছে, এসব মিলিয়ে আছে 96। বর্ষার জলস্রোতের দাপট এখনো তাড়া করে বেড়াচ্ছে জেলার কৃষকদের। তিস্তার অতিরিক্ত জলের ক্ষত শুকোয়নি এখনো। অনেক জমিতে পাকা ধান কালো হয়ে গিয়েছে, ফলনও অনেকটাই কমেছে অন্য বছরের তুলনায়। চাষিদের কথায় আগে 8 থেকে 9 মণ ধান পেতাম 1 বিঘা জমি থেকে, এবছর 5 মণও হচ্ছে না। ফলে সোনালী ফসল ঘরে তুললেও মন ভরেনি কৃষকদের। ফলন এই বছর ফলন বিঘায় কত আসবে? 5 মণ 6 মণ আসবে, যেখানে 20 মণ আসতো। কারণ কম নদীতে জল উঠে সম্পূর্ণ ফালাই দিছে ধান, কি করা যাবে? এখন কি সেটাই উঠাচ্ছেন? হ্যাঁ, সেটাই তো, ওই ধানটাই তো এটা। এমন পরিস্থিতিতে আশার আলো দেখাচ্ছে জেলার প্রশাসন। খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, প্রতি কুইন্টাল ধানের সরকারি দাম রয়েছে 2369 টাকা। বাড়ি থেকে ধান পৌঁছে দিলে আবার মিলবে অতিরিক্ত 20 টাকাও। সরকারের এই উদ্যোগ যাতে ঠিক মতন পৌঁছয় কৃষকদের কাছে, তাই প্রশাসনের পরিষ্কার বার্তা, ফোরেদের কাছে ধান বিক্রি করবেন না। তার মানে 120 থেকেও জায়গা আমরা বিভিন্ন জায়গাতে সব মিলিয়ে আমরা কিনছি, তো আমরা এটা সফল হবেই। এবার কত টাকা কিলো ধরে কি এসে যাচ্ছে? এবার আছে প্রতি কুইন্টালে এমএসপি 2369। আর যারা বাড়ি থেকে নিয়ে আসবে তাদের কোনো এক্সট্রা কোনো চার্জ? হ্যাঁ, ওনাকে আরো আমরা পারিতোষিক হিসাবে 20 টাকা প্রতি কুইন্টাল দিচ্ছি। মানে বাড়ি থেকে একটা গাড়ি ভাড়া একটা। আর সবাই ফার্মার্সকে এটা একটা অপিল রয়ে গেল, আপনারা যত আপনারা আছেন, এই ফার্মার্সগুলো আছেন, আপনারা আমাদের এই সরকারি ক্রয় কেন্দ্র এবং এই এসএসজি যে এফপিসি বা সোসাইটিগুলো আছে, ওনাদের কাছে সরকারকেই বিক্রি করার একটু অনুরোধ থাকবে। সরকারি কেন্দ্রেই মিলবে ন্যায্য দাম। এদিকে ধান ঝাড়াই পরিষ্কার করতেই এখন ব্যস্ত কৃষক পরিবারগুলি। উঠোনে, দাওয়ায়, মাঠের ধারে চলছে ধান বাছাইয়ের কাজ। কারণ যতটুকু ভালো ধান বাঁচানো যাবে শীতের দিনে সেটুকুই তো তাদের ভরসা। প্রশাসনের হিসেব অনুযায়ী এই মরশুমে প্রায় 52,000 কৃষক নাম নথিভুক্ত করেছেন। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।